পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করতেছে ভারত। কিভাবে? ভারত ইতিমধ্যে ইসরায়েলের সাথে যুক্ত হয়ে পাকিস্তানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে চায়। অর্থাৎ ভারত রীতিমতো খুব কৌশলে হাঁটি হাঁটি পা পা করে পাকিস্তানের পরমাণু স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তান অনেক দূর এগিয়ে গেছে। পাকিস্তান তার শক্তির সামর্থ্য কয়েকগুণ বাড়িয়ে নিচ্ছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধে ভারত যে ভুল করেছে সেই ভুল তারা ইসরায়েল থেকে শিখতেছে। আবার পাকিস্তান তুরস্কের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে, চায়নার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। পাকিস্তানে একটা স্বর্ণের খনি পাওয়া গেছে, আপনারা শুনেছেন, দাম প্রায় 80 বিলিয়ন রুপি পাকিস্তানি টাকায়। অর্থাৎ পাকিস্তানের অর্থনীতির আমূল পরিবর্তন করবে এই স্বর্ণের খনির মাধ্যমে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে, আপনি বিরোধিতা করলেও হবে, না করলেও হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, আপনি যদি বিরোধিতা করেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসকে আপনি অস্বীকার করতেছেন। মাহদী আলাইহিস সালাম আসবে, তার আগেই এই তিনটি রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। ভারত কখনোই আর বাংলাদেশের দাঁত বসাতে পারবে না, কখনোই না, চাইলেও না। কিভাবে? গাজওয়াতুল হিন্দ যুদ্ধের দামামা ইতিমধ্যে ভিতরে ভিতরে চলমান, প্রকাশ্যে আসবে কিছুদিনের মধ্যেই। পাকিস্তানের বিরুদ্ধে মোকাবেলার জন্য ভারত ইতিমধ্যে 3টি পদক্ষেপ নিয়েছে। ভারত নিজস্ব প্রযুক্তি ড্রোন তৈরি করতেছে, তারা বাংকার ব্লাস্টার বোমা তৈরি করার চেষ্টা করতেছে। হিন্দু সমর্থিত মুসলিম কিন্তু পাকিস্তানে রয়েছে, হিন্দু সমর্থিত মুসলিম কিন্তু বাংলাদেশে রয়েছে, হিন্দু সমর্থিত কিছু মুসলিম আফগানও রয়েছে। ভারত চাচ্ছে এই সমর্থিত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই 3টি রাষ্ট্রের অর্থনীতি, সামরিক নীতি ধ্বংস করে দিতে। এটা চলমান। সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যম দ্য ডন এই বিষয়টা প্রকাশ করেছে যে ভারত ভিতরে ভিতরে এই 3টি রাষ্ট্রের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব বিস্তার করতেছে। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশও কিছুটা এগিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। ইতিমধ্যে চায়না, জাপান, তুরস্ক 3টি রাষ্ট্রের সাথে বাংলাদেশ প্রযুক্তি চুক্তি সম্পন্ন করেছে। হয়তো এটা দৃশ্যমান নয়, অনেকে শুধু এটা মনে করে যে প্রযুক্তি চুক্তি সম্পন্ন করেছে, তাহলে কি এমন মহাভারত উন্নতি হয়ে গেছে? অনেক কিছু হচ্ছে, হয়তো আপনি টের পাচ্ছেন না। সামরিক বাহিনীর ব্যাপক রদবদল হচ্ছে। এটাকে আপনাকে জানিয়ে করবে, এটাকে আপনাকে জানিয়ে করবে বর্তমান সেনা প্রধানের পরবর্তী র্যাঙ্ক যারা, তাদের মধ্যে 2জনকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাসপেন্ড করেছে, তাদেরকে সরিয়ে দিয়েছে। এখানে নতুন করে আরও 2জনকে আনা হয়েছে। অর্থাৎ এই 2জনের মধ্যে যে কোনো একজন সেনা প্রধান হবে। এ হচ্ছে আপডেট খবর। এটা জেনে রাখুন যে বাংলাদেশ, আফগান, পাকিস্তান 3টি রাষ্ট্র ঐক্যবদ্ধভাবেই সক্ষমতা বাড়াবে। এই ঐক্যবদ্ধভাবে সক্ষমতা যাতে বাড়াতে না পারে, যেমন ভারত পাকিস্তানের মধ্যে একটা বিদ্বেষ, জঙ্গিবাদ, উস্কানিমূলক বক্তব্য দিয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করতেছে ভারত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বীজ ভারত তৈরি করেছে, আফগানে অর্থনৈতিক ক্রাইসিস দেখাচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে চুক্তিগুলো করেছে, প্রযুক্তিগত চুক্তি, সে প্রযুক্তিগত চুক্তির সুফল এখন শাহবাজ শরীফ ভোগ করতেছে। শাহবাজ শরীফের মাধ্যমে পুরো পাকিস্তান উপকৃত হচ্ছে। প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ করলে 5 থেকে 6 বছর, 7 বছর, 10 বছর পরে যাইয়া এটা সুফল আসে, এটা রেজাল্ট আসে। বাংলাদেশ ইতিমধ্যে মিসাইল তৈরির কার্যক্রম শুরু করেছে। গাজীপুর এবং নারায়ণগঞ্জে এই কার্যক্রম ইতিমধ্যে চলমান, মিসাইল তৈরির কাজ। এর আগাগোড়া পুরোটাই রয়েছে তুরস্ক। অর্থাৎ বাংলাদেশ এই পথে প্রথমবারের মতো পা দিয়েছে। এর আগে এই ধরনের কার্যক্রম বাংলাদেশ গ্রহণ করেনি। এগুলো অনেক ব্যয় সাপেক্ষ। একই সাথে পাকিস্তান, আফগানিস্তান এই রাষ্ট্রগুলির সাথেও সুসম্পর্ক দেখবেন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি মানেন আর না মানেন, আপনি হয়তো এটাকে ঠেকিয়ে দেবেন মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে, কিন্তু প্রকৃতপক্ষে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ এই 3টি রাষ্ট্রকেই হবে। 3টি রাষ্ট্রকে কেন্দ্র করে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে। তবে এর মূল প্রেক্ষাপট পাকিস্তান এবং বাংলাদেশ। হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ হবে, এটা আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে হিন্দুস্তানের বিপক্ষে বড় ধরনের একটা যুদ্ধ হবে। ভারত কিন্তু এটা জানে, ভারত এটা বিশ্বাস করে। সে কারণেই তারা নিজস্ব প্রযুক্তির ড্রোন, যেটা ইসরায়েল থেকে তারা এই প্রযুক্তি সংগ্রহ করেছে, একই সাথে তারা বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতেছে, এটাও তারা ইসরায়েল থেকে সংগ্রহ করেছে। মনে রাখবেন, ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়েছে, কারণ তারা এটা খুব ভালো করেই জানে মুসলিমদের একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ তাদেরকে নিয়ে হবে, এটা তারা খুব ভালো করে বিশ্বাস করে।
সে কারণে নরেন্দ্র মোদী প্রশাসন ভারতের প্রতিটা রাজ্যে একটা করে সামরিক কারখানা নির্মাণ করতেছে, প্রতিটা রাজ্যে। এখন বাংলাদেশে যদি এটা করে তাহলে ঘোর বিরোধিতা আসবে, কিন্তু ভারত যখন করতেছে তখন এটা নিয়ে পক্ষ নিয়ে ব্যাপক হাততালি আসে। আমাদের সক্ষমতা বাড়াতে হবে, আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য নজর দিতে হবে। পাকিস্তান যেমন সব ভুলে, পাকিস্তানের ভিতরে কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব আছে আমাদের চাইতে আরও বেশি, কিন্তু পাকিস্তানের মূল ভূখণ্ডের নিরাপত্তার কথা চিন্তা করে ইমরান খান বলেন, শাহবাজ শরীফ বলেন, কিংবা পাকিস্তানের বিদল জারদারি বলেন, সব রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ। সামরিক খাতে উন্নয়নের জন্য পাকিস্তানের প্রতিটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, একটাই কথা, সামরিক শক্তি বাড়াতে হবে। তা আমাদেরকেও এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য প্রতিটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না ভারত। ভারত এখানে আমাদের প্রতিটা রাজনৈতিক দলকে ভিন্ন ভিন্নভাবে বুঝ দিচ্ছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।